কোজাগরি লক্ষ্মী পুজো। প্রত্যেক বছর যেখানেই থাকি না কেন বিয়ের পর থেকে এই দিনটাতে শ্বশুরবাড়িতে থাকতেই হবে, সেটা ম্যান্ডেটারি। তাই সকাল সকাল উঠে রেডি হচ্ছিলাম। তাই আমাদের সোসাইটির যে নিচে আমাদের যেখানে দুর্গাপুজো হয়েছিল সেখানে মা লক্ষ্মীর পুজো হয়েছে, আসতে পারিনি। পুজো কমপ্লিট হয়ে গেছে দেখছি আমি গাড়িতে ওঠার সময়। তো যাক, মাকে একটু দর্শন করে নিলাম আর আরুকে নিয়ে আমি রওনা দিলাম। এবার হচ্ছে নৈহাটির পথে। এই ঘন্টাখানেক লাগে না, 40 মিনিট মতো লাগে আমাদের ফ্ল্যাট থেকে নৈহাটি বাড়িতে যেতে। আর দেখতেই পেলে যে একা আসলাম, ওর বাবা বাই করে দিল। কারণ হচ্ছে ওর বাবার মানে যেতেই হতো, জামশেদপুর যেতে হবে ওকে। ও তো জানো মাঝে মধ্যেই বাইরে যায় কাজে, তো ওকে যেতেই হতো। তাই বাড়ির পুজোটাও অ্যাটেন্ড করতে পারেনি। এসে দেখছি মা আস্তে আস্তে একটা একটা করে সব কিছুই গুছিয়ে নিচ্ছে। আমাদের না মা লক্ষ্মীর পুজো সরাতে হয়, মূর্তিতে না, ওই সরা থাকে যে ওর মধ্যে সব মা লক্ষ্মীর আঁকাবুকি করা থাকে, ওর মধ্যে করে হয়। এসে নিয়ে আর ওকে ব্রেকফাস্ট করিয়ে এনেছিলাম, ও অনেক খেলেছে। দেন এখানে এসে ওকে লাঞ্চ করিয়ে নিয়ে ওকে একটু ঘুম পাড়িয়ে দিলাম। এবার একটু মায়ের সাথে হাতে হাত মেলাবো। প্রথমে যে কাজটা করলাম ওটা হচ্ছে ঘুরে ঘুরে সারা বাড়িতে আলপনা দিলাম। আলপনা দিতে পারি না যদিও খুব একটা ভালো, কিন্তু ভালো লাগে দিতে। তারপর মায়ের কাছ থেকে মানে শাশুড়ি মায়ের কাছ থেকে একটা শাড়ি নিলাম পরার জন্য। এখন আর নৈহাটি না শাড়ি নিয়ে যায় না, কারণ শাশুড়ি মায়েরও এখন আস্তে আস্তে অনেক নতুন শাড়ি জমা হতে থাকে। আর আমি ভাবি একটা একটা করে আমিই পরেই করি, কারণ ওনারা এখন কোথাও যায়ও না, আর জমতে জমতে অনেক হয়ে গেছে। তা আমি ভাবি যে ঠিক আছে চলো ওখানে গিয়ে মায়ের শাড়ি স্টাইল করা যাক। আর ওখানে গেলেই না আমার গেট রেডিগুলো হয়, বাড়িতে যে কেন হয় না কে জানে। তাই সুন্দর করে একটু রেডি হলাম। আর এই জুয়েলারিগুলো যে দেখছো, এগুলো আমার জন্য এসছে সেই সুদূর কোচবিহার থেকে, আমার এক ননদিনী পাঠিয়েছে। আর এগুলো হচ্ছে ক্লে জুয়েলারি। আর জুয়েলারি খুবই সুন্দর, দুটোই খুব সুন্দর। তো একটাতে এখনও অবধি পরা হয়নি, দেখছি কবে পরি। আর এটা খুব সুন্দর যাচ্ছিলো বড়টা, তাই এই শাড়িটার সাথে ক্যারি করেছি। আই হোপ লুকটা ভালো লেগেছে, সবাই তো বেশ নাম করেছে দেখে শর্টসে। আমারও বেশ ভালো লাগলো। আমি ক্লে জুয়েলারি না প্রথমবার পরলাম। তো চলো এবার দেখে আসি ঠাকুর ঘরের কাজ কত দূর হলো। আমার শাশুড়ি মা তো পুরোটাই নিজে করে, নাড়ু মোয়া থেকে যত কিছু আছে সব নিজে থেকে করে। তাই একটু আস্তে আস্তে করে। আর পুরোহিত মশাইকে একটু লেটেই টাইমটা দেওয়া থাকে। আর যদিও কোজাগরি লক্ষ্মী পুজো তো সন্ধ্যের পরেই করতে হয়, তো তাই অনেকটা হাতে টাইম ছিল। যতটা পারলাম মাকে হেল্প করলাম। মা এখানে সব গুছিয়ে রাখছে যাতে পুরোহিত মশাই আসবে, বসবে আর পুজো করবে। আর লক্ষ্মী পুজো তো জানো বেশিক্ষণ তো লাগেই না পুজোটা করতে, অনেকজন তো বাড়িতেই করে, নিজেরাই করে। তো দেখে নিলাম। আর জানো তো, কোনো একটা ওকেশান বা কিছু হবে বাড়িতে বা কোনো প্রোগ্রাম, ঠিক তখনই আমার ছেলেটা ঘুমোয়, কী জানি কেন, ঠিক তখনই ওকে ঘুমোতে হবে। তারপর এই ঘর ওই ঘর করতে করতে দেখি মহারাজ এখানে উঠি। তাই উঠিয়ে ওকে বললাম চল উঠ, বাড়িতে পুজো হচ্ছে। কি করবো, পুজো হয়ে গেল। আর পাপা ঘুম থেকে উঠলো, পাপাকে একটা ম্যাচিং করে আমার ইয়েলো জামা পরিয়েছি। পুজো হয়ে গেছে। লক্ষ্মী পুজোতে বেশি টাইম লাগে না, হয়ে গেল। অঞ্জলিও দেওয়া হয়ে গেল, টিপ দিয়েছে, ওর মাথাতেও টিপ দিয়েছে। সেটা নিয়েও খুব এক্সাইটেড যে টিপ দিয়েছে। এই যে আমাদের তো সরাতে পুজো হয়, বললামই তোমাদের। আর এই যে মা লক্ষ্মীর যা যা প্রিয় সব দেওয়া হয়েছে এখানে। পড়বো, চলো পাঁচালি পড়ি। কহিতেছে নানা কথা শোনো আলাপন, হেনকালে বিনাক নিয়ে আসি মুনি বর নারায়ণ। পূর্ণিমা ছাড়বে তারপরেই করতে পারবে। আরো শঙ্খ বাজাচ্ছে, তারপরে ওইটা বাজাও তো দেখি। এ মা উল্টো দিক কেন বলছি না, এটা উল্টো দিক, এই দিকটা বাজাতে তো পারে না, উ উ করে। ওই যে পুজো করবে এবার, ওই যে দেখছো, লক্ষ্য করেছে। কোথায় হাত দেয় না, এই রে ঠাকুরের এখনো খাওয়াই হলো না আর ও হাত দিচ্ছে। কিসে হাত দিয়েছে সেটা, ঘি বোধহয়। তো আরও বেবির তো এগুলো লেগেই থাকে। তো চলো তাড়াতাড়ি এবার প্রসাদ খেতে হবে, সারাদিন উপোস করে আছি সবাই। ধীরে ধীরে মা প্রসাদগুলো এদিকে আগিয়ে নিল। আর এবার একটু প্রসাদ দিয়ে উপোস ভাঙবো মুখে। তার আগে আমার ছেলেকে তো শান্ত করি। মানে ও এত কিছু নতুন নতুন দেখেছে না, তো ওর মাথা খারাপ হয়ে গেছে যে এইগুলো আবার কি। মাঝে মধ্যে দেখতে পাই পুজো টুজোতে, এগুলো তো দেখতে পাই না সারা বছর। তারপরে যাক দেওয়া হলো। আর আমার শাশুড়ি মায়ের এই তিলের নাড়ুটা না জবরদস্ত বানায়, সব থেকে প্রিয় লক্ষ্মী পুজোতে এটা। তারপরে আরও এগুলো তো চলতেই থাকলো রাতভর। আজকের মতো বাই।